লুচিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। আর কালারটা দেখুন, একেবারেই ন্যাচারাল কালার। কিন্তু শীতের রাত্রে পালং শাক দিয়ে এইরকম লুচি আর সঙ্গে গরম গরম আলু কষা বা মাংসের তরকারি খেতে অসম্ভব সুন্দর লাগে। আর সেই সঙ্গে পালং শাকটাও খাওয়া হয়ে গেল। যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারা এভাবে একবার খেয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পালং শাকের লুচি অথবা পালং শাকের পুরি। তো তার জন্য এখানে আমি কিছুটা ফ্রেশ পালং শাক নিয়েছি। আর এই শাকগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই পালং শাকগুলো আমি প্রথমে একটুখানি ভাপিয়ে নেব। তো এবার চুলাতে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। আর জলটা আমি প্রথমে একদম টকবক করে ফুটিয়ে নেব। আর ঠিক এই রকমভাবে জলটা ফুটে গেলে এর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে জাস্ট 2 মিনিট আমি সিদ্ধ করে নেব। এর বেশি সিদ্ধ করব না। খুব বেশি সিদ্ধ করলে পালং শাকের কালারটা এরকম সবুজ থাকবে না, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো ঠিক এই রকম সিদ্ধ করা হয়ে গেলে আমি জল থেকে ছেঁকে পালং শাকগুলো তুলে নেব। পালং শাকগুলো জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, ছোট ছোট 2-3 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার এই সমস্ত কিছু আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তবে আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো ঠিক এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি, একেবারে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন একেবারে ডিপ সবুজ আছে। তো এবার আমি এখানে 250 থেকে 300 গ্রাম নিয়েছি ময়দা। আর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ দিয়ে দেব সাদা তেল। লবণ আর তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। আর ঠিক এভাবে ময়ামটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে পালং শাকের পেস্টটা বানিয়ে রেখেছি সেটা পুরোটাই দিয়ে দেব। পালং শাকের পেস্টটা দেওয়ার পর আমি আটার সঙ্গে আগে খুব ভালোভাবে মেখে নেব। তারপর যদি আমার এখানে জলের প্রয়োজন হয় আমি একটু জল ব্যবহার করব। তো দেখুন ডোটা আমি খুব সফট করে মেখে নিয়েছি। আর আমার এখানে একটু জলের প্রয়োজন হয়েছিল, তবে আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর ঠিক এইভাবে স্মুথলি ডোটাকে মেখে নিতে হবে, লুচির ডো যেভাবে মাখা হয়। এবার উপর থেকে একটু সাদা তেল ঠিক এভাবে লাগিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্যে। এইভাবে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিলে লুচিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়, একটা লুচিও মিস যাবে না। তো ফিরে এলাম 30 মিনিট পর। আর দেখুন ডোটা কত সুন্দর সফট হয়েছে। তো আবারও আমি হাতের মধ্যে একটুখানি মথে নেব। আর এইভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। লুচিটা আমি যেই রকম সাইজে বানাবো ঠিক সেই রকমভাবে। তো সমস্ত লেচিগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এগুলো সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা করে লেচি নিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে গোল করে নেব। নিয়ে উপর থেকে অল্প অল্প সাদা তেল লাগিয়ে দেব, দিয়ে লুচি বেলে নেব ঠিক যেভাবে লুচি বেলা হয়। আর আমি এখানে তেল দিয়ে বেলছি, একেবারেই ময়দা ব্যবহার করছি না। তো একটা লুচি আমি ঠিক এইরকমভাবে গোল করে বেলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এই গরম তেলের মধ্যে লুচিটাকে ছেড়ে দেব। আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর লুচিটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে লুচিটা আপনা থেকেই ফুলতে শুরু করবে। আর জাস্ট এইভাবে একটুখানি প্রেস করে দিলে লুচিটা বেলুনের মতো ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটু উল্টে দেব। আর এই লুচিগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা একটা লুচি রেডি হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে আমি সমস্ত লুচিগুলো ভেজে রেডি করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিতে হবে, না হলে লুচিগুলো বেশি পুড়ে গেলে কালারটা ডিসকালার হয়ে যাবে। তো আরও একটা লুচি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর বন্ধুরা এইভাবে অবশ্যই একবার লুচি বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর পালং শাক দিয়ে বানানো লুচি অথবা পুরি এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আর সঙ্গে একটু ভেজিটেবলসও খাওয়া হয়ে গেল। তো দেখুন সমস্ত লুচি আমি রেডি করে নিয়ে চলে এসেছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর লুচিগুলো একেবারেই সফট, তুলোর মতো নরম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন।
আর এইভাবে গরম গরম লুচি বানিয়ে ছোলার ডাল বা আলু কষা বা মাংসের তরকারি যে কোনো কিছু দিয়ে একবার গরম গরম খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে। দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু। এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা তুলোর মতো নরম হয়েছে, এই দেখুন। তো বন্ধুরা, এইভাবে পালং শাকের লুচি অথবা পুরি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। বানানোর পর আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।